সবার সভাপতি সুপাটিপন্ন ভাগবত শাবক সংঘ, অনুত্তর পুণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘ, সম্মানিত অতিথিবৃন্দ, জোয়ারা খানখানাবাদ গ্রাম তথা মধ্যম জোয়ারা, পতেনগর, পূর্ব জোয়ারা, দক্ষিণ জোয়ারা, সুচিয়া, খানামাদারি, আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে এবং অদূর শহর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমি নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আসলে আমি বক্তৃতা দেব না, আমি শুধু আমার অনুভূতি প্রকাশ এবং কৃতজ্ঞতা স্বীকার করব। প্রথমে আমি অনুভূতি প্রকাশ করছি। 2021 সালে আমার মা আমাকে বলল, আমি একটা স্বর্গপুরী ভাবনা কুটিতে জীবদান করতে ইচ্ছুক, তুমি কি পারবা? আমি মাকে বললাম, মা তুমি তো বুদ্ধ শাসনে পুত্রদান করেছ এবং ওনার একটা স্থায়ী ঠিকানার জন্য 20 শতক জায়গাও দান করেছ, তবুও কি আরেকটা শিবদান করতে হবে? তখন আমার মামাকে রাগা নিতে হয়ে বলে, তুমি করবো কি না বলো, না হলে আমি জমিন বিক্রি করে আমি জীবদান করব। আমি বলছি, মা জমিন বিক্রি করতে হবে না, আমি জীবদান করব। তারপরে আমি সদ্দীয় বান থেকে পান করেছি। বান থেকে জিজ্ঞাসা করলাম, বানতে কঠিন চিবর দান কত সাল থেকে বুকিং আছে? সদ্দীয় বানতে আমাকে বলেছেন 2024 সালে বুকিং আছে, 25 সালে খালি আছে। তাহলে আমি বান থেকে বললাম, আপাতত কার থেকে আপনি ফাং গ্রহণ করবেন না, 1 সপ্তাহের মধ্যে আমি আপনাকে জানাবো। তারপর আমার মা আমার বাসায় ছিল, মাকে বললাম, মা 2025 সালে আমি বান থেকে আমি ফাং করেছি। মা আমাকে বলল, আমি থাকি বা না থাকি তুমি জীবদানটা পূরণ করবে। 2022 সালে আমার মা অক্টোবরের 28 তারিখ মৃত্যুবরণ করেন। তাই আমি আজকের এই দানোত্তম কঠিন জীব দানটা আমার স্বর্গীয় পিতা রবীন্দ্ররঞ্জন বড়ুয়া এবং আমার মা অমিয়াবালার বড়ুয়ার সদ্গতি কামনায় আজকে এই দান উত্তম কঠিন শিবর দানটা উৎসর্গ করলাম। আপনারা সবাই সাধুবাদ প্রদান করেন। এটা হতো আমার অনুভূতি, কৃতজ্ঞতা প্রকাশ। আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করব শ্মশানভূমি স্বর্গপুরী ভাবনা কুটির সদ্দীয় জয়তুল্য বান থেকে। উনি 2021 সালে আমার ফাং নিয়েছেন বিদায় আজকে আমি এই দানোত্তম কঠিন চিবর দান করার সুযোগ পেয়েছি। আমি বান থেকে প্রণাম জানাচ্ছি, বান থেকে বন্দনা জানাচ্ছি। আর দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করব আমার সহধর্মিণী শেলি বড়ুয়া। আজকে দানের জন্য উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, যথেষ্ট আমাকে হিম্মত যোগাইছেন। আমি ওর দীর্ঘায়ু কামনা করছি। তৃতীয়ত আমি আশীর্বাদ জানাচ্ছি আমার ছোট ভাই। এই দানোত্তম কঠিন চিবর দান আয়োজন করার জন্য আমাকে যে পরিমাণ সাহায্য করেছেন পুরো 1 মাস, আমি তার কথা বলতে পারবো না। উনি না থাকলে হয়তো আমার থেকে অনেক কষ্ট করতে হতো। আমার স্নেহের ছোট ভাই সজন বড়ুয়া, আমি সজন বড়ুয়া এবং ওর পরিবারকে আজকের দানোত্তম কঠিন চিবর দানের
পুণ্যরাশি দান করছি। আজকে এই দান অর্থম কঠিন শিবর দান আয়োজনে জোয়ারা কানকানাবাদ গ্রামবাসী, ইউনাইটেড ক্লাব, মধ্যম জোয়ারা সুচিয়া গ্রামবাসী যেভাবে আমাকে সাহায্য করেছেন মানসিকভাবে কায়িকভাবে, আমি আপনাদেরকে সবাইকে এই দান উত্তম কঠিন শিবর দানের পুণ্যরাশি দান করছি। বিশেষ করে গত রাত নিদ্রাবিহীন আমার সাথে যারা সাহায্য করেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আনন্দ মিত্র বড়ুয়া এবং হিমু বড়ুয়া, বাবু সম্রাট বড়ুয়া, বাবল বড়ুয়া, দাদা সুদত্ত বড়ুয়া, দাদা শরণ বড়ুয়া, দাদা শঙ্কর বড়ুয়া, সৈকত লিটন, আর অনেকেই আছেন, আমি সবার নাম বলতে পারতেছি না। ওনারা আমাকে যেভাবে সাহায্য করেছেন আজকে আমি খুবই আনন্দিত। কেন আনন্দিত? আজকে এই পুণ্য অনুষ্ঠানে কানায় কানায় ভরপুর দেখে আমি অনেক খুশি হয়েছি। আপনারা অনেক কষ্ট স্বীকার করে আজকে এই দান উত্তম কঠিন শিবর দানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না, শুধু এই দান উত্তম কঠিন শিবর দানের পুণ্যরাশি আপনাদের সবাইকে আমি দান করলাম। আমি আর বিশেষ কিছু বলবো না। আজকের এই অনুষ্ঠানে হয়তো বানতে বলবে একটা প্রকাশনা বন্দনা সংগ্রহ 2000 পিস কপি আজকে এই দান উত্তনে ছাপানো হয়েছে। বেলখান নিবাসী বাবু শৈবল চৌধুরী এবং আমার মেয়ে পমি বড়ুয়া। হয়তো ওনাদেরকে এখানে বলার সুযোগ নেই, এই পরিপ্রেক্ষিতে আমি বলতেছি না, বলতাম না। আমি ওনাদেরকে আজ এই দান উত্তম কঠিন শিবর দানের পুণ্যরাশি দান করছি। পরিশেষে আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের জন্য ডাল ভাতের ব্যবস্থা করেছি। যতদূর সম্ভব আপনারা খেয়ে যাবেন, না খেয়ে খুঁয়ে যাবেন না। প্রচুর আয়োজন আছে, স্টকও আছে। আপনারা কেউ খালি মুখে এই প্যান্ডেল থেকে বাইর হবেন না। যতক্ষণ পর্যন্ত খানা চলবে ততক্ষণ থাকবেন, না হলে আবার রান্না করব। কেননা এখানে পার্শ্ববর্তী কোনো দোকান নাই, কোনো গ্রামের রান্নার আয়োজন নাই। এই জন্য আপনাদেরকে বলতেছি আমি, আপনারা কেউ না খেয়ে যাবেন না। একটু দেরি হলে আপনারা আমার অনুরোধটা রাখবেন। আমি আর কিছু বলবো না। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা, দীর্ঘায়ু, নিরোগ কামনা জানিয়ে, পূজনীয় ভান থেকে বন্দনা জানিয়ে, আমাদের সবার সুখময় জীবন জানিয়ে আজকের এই অনুভূতি প্রকাশ আমি শেষ করলাম। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মুখে আসতে পারছে না, আমাদের উত্তর পাশে অনেক জায়গা খালি রয়ে গেছে। আপনারা 1 মিনিট একটু করে উত্তর পাশে চলে যান, যারা গ্যাপটা পরিপূর্ণ করেন ওইখানে যেতে বসতে পারে। আপনারা ইচ্ছে করলে 1 মিনিট দাঁড়িয়ে হলেও ওই পাশে গ্যাপটা পরিপূর্ণ করুন। 1 মিনিটের মধ্যে আপনারা দাঁড়িয়ে হলেও ওই পাশে গ্যাপটা পরিপূর্ণ করুন। আপনার সকলে দাঁড়ান তো দেখি, পিছনে যারা আছে মধ্যখানে মহিলারা একটু দাঁড়িয়ে উত্তর পাশে করে চেপে বসুন। হ্যাঁ, চিকিৎসা তহবিলে আরও 5000 টাকা দান করেছেন প্রকৌশলী প্রণতোষ বড়ুয়া, বাপ্পি, সুচিয়া চন্দনেশ। সাধু সাধু সাধু। আপনারা তো কিছুক্ষণ পূর্বে শুনেছেন বন্দনা সংগ্রহ বইটি সংকলন করে দিয়েছেন আজকের ব্রতীর মেয়ে পমি বড়ুয়ার এবং শৈবাল চৌধুরী। আমি আহ্বান করছি শৈবাল চৌধুরীকে এবং
পমি বড়ুয়াকে বন্দনা সংগ্রহ বইটি উন্মোচন করার জন্য। সাধু সাধু রক্ষা করেন। এখন সদ্ধর্ম দেশনা করবেন বাক্কালী বুদ্ধিসত্ত্ব বিহারের রূপকার এবং সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় বিনয় রক্ষিত মহাতের মহোদয়। মিডল পয়েন্টে উত্তরে উত্তর জোয়ারা, দক্ষিণে মধ্যম জোয়ারা, মাঝখানে মিডল পয়েন্ট যেটাকে বলা হয়, এটা মধ্যম জোয়ারাতে পড়েছে অবস্থিত। স্বর্গপুরী উপাসক উপাসিকাদের উপস্থিতি মহান সংঘক্ষেত্রে দানোত্তম কঠিনচি বা দান উৎসবের প্রারম্ভিক প্রথম পর্বে, মানে এটা একবেলা সম্ভবত অনুষ্ঠান, একবেলা অনুষ্ঠানের আপনারা যে চলমান অনুষ্ঠানে মহান সংঘকে অষ্টপ্রহরী সংঘদান এবং জ্ঞাতি সম্মেলন, বৌদ্ধ সম্মেলন, জ্ঞাতি পূজনের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই মহতি অনুষ্ঠানের যিনি সভাপতি করছেন আমার অত্যন্ত প্রিয়ভাজন শ্রীপুর আদি সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ সুদেশক পরমানন্দ থের মহোদয়। এখানে আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন। আজকে ভরণ পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা, আজকে থেকে কঠিনচি দানের সমাপ্তি। কালকে থেকে যদি আপনারা চেষ্টা করেন কঠিনচি দান উৎসবে যেতে পারবেন না, তাহলে একটু খারাপ লাগবে। সবাই যে আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি, এত উৎসবমুখর পরিবেশে সবার সাথে মিলিত হয়েছি, কালকে থেকে আমাদের একটু খারাপ লাগবে। হ্যাঁ, ষাট গাইবার সাথে ফ্যাট ফুরিব, ফ্যাট ন ফুরিব, ফ্যাট ফুরিব। তো আজকে এসেছি বিশেষ করে আমাকে পরিচয় দিয়েছে ভাগিনা বানতে। হ্যাঁ, ভাগিনা বানতে যেহেতু আমার এখানে শৈশবের অনেক স্মৃতি আছে, তো আমরা ত্রিপুরে একটা ছড়া পড়েছিলাম, মামার বাড়ি, লিখেছেন জসিমউদ্দিন। হ্যাঁ, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে কোথায় মামার বাড়ি যায়। তা আমি এসেছি মামার বাড়িতে। তা আজকে যিনি ভান্তে এখানে বিহার অধ্যক্ষ, তিনি আমার জ্ঞাত সূত্রে মামা, যিনি আয়োজন করেছেন তারাও আমার মামা। এখানে মামার বাড়ি এসেছি, মামারা আছেন এবং দূরাগত যারা এসেছেন সবাই আমার পরম আত্মীয়, পরম জ্ঞাতি। তা আমি বসে বসে একটি কথা ভাবছি, হয়তো অনুষ্ঠানের কারণে এক মাসে ব্যস্ততার কারণে অনেক গ্রামে কিন্তু কঠিনচি দান অংশগ্রহণ করা যায় নাই, যেতে পেরেছেন অনেকেই পারেন নাই। কিন্তু এখানে বসে বসে আমি চিন্তা করতেছি, আমি সব গ্রামে কঠিনচি দানে গিয়েছি। কী কারণে? এটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। কী জন্য বলেছি? এটা উন্মুক্ত পুণ্যক্ষেত্র, ধানের একটা ক্ষেত্র। এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো নির্দিষ্ট কোনো দায়িত্ব নাই, এটা একেবারেই উন্মুক্ত। তো এই উন্মুক্ত প্রাঙ্গণে সবাইকে দেখা হয়ে গেছে, তাহলে কত পরমানন্দ লাগছে। আজকের সবার সভাপতি পরমানন্দ, আমার অন্তরীয় পরমানন্দ জেগেছে উৎসবে এসে। তা আস্তে আস্তে বৌদ্ধ সংকীর্তন শুনেছি, অত্যন্ত শ্রুতি মধুর। আপনারা জানেন এখানে আমাদের বাক্কালী বৌদ্ধ সংকীর্তন পরিষদের সকল সদস্য কীর্তনীয়দের এখানকার ইনভাইট করেছে। তারা অত্যন্ত কষ্ট করে গাড়ি ভাড়া করে একেবারে প্রত্যুষে তারা তাড়াতাড়ি চলে এসে মনোমুগ্ধকর কীর্তন পরিবেশন করেছে, অত্যন্ত শ্রুতি মধুর, খুব ভালো লেগেছে। তবে কীর্তনীয়দের সাথে আমার কিছু কথা আছে। কীর্তনে যারা উদীয়মান কীর্তনীয় তারা একটু অপসংস্কৃতি কিন্তু ঢুকে যাচ্ছে। আমি তোমাদেরকে অনুরোধ করব, যারা পুরনো যারা কীর্তনীয় ছিল তাদেরকে একটু ফলো আপ করার জন্য, কারণ এখানে রোমাঞ্চকর কিছু কিছু বিষয় কীর্তনের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে এসে কয়েকটা কীর্তন শুনেছি, সেখানে এই অপসংস্কৃতিগুলো একটু কী করতে হবে, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি পরে কিন্তু এটা বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব, যেহেতু সময় নাই। তো সবার সাথে আমার দেখা হয়েছে, ভালো লেগেছে। তা আসলে আপনারা সকলে জানেন পরম শ্রদ্ধেয় আর্যসেবক সাদানন্দ মহাশ্রীর বনবান্তে সবাই চেনেন না? বনবান্তের কাছে রাঙ্গামাটিতে যায় নাই এমন কোনো উপাসক উপাসিকা আছে? নাই। তো শ্রদ্ধেয় বনবান্তের কাছে যখন এদিক থেকে মানুষ ওখানে যায়, প্রশ্ন করে সাগমা তুই তাই করে হয় নয় নে, হয় না? তোরা সত্য নেই সূর্যে,
হতে আর কে ফটি এত নাইছি ওকে তো নাইছি কত হতে এডি কিল্লে ইস্যু যে হতে উত্তর জোয়ারা বাবানন্দ মাত্র হাসে যা হতা বোঝা গিয়ে না এই তাঁর তো লোমহর্ষ হয়ে যার গিয়া আমরা তো কেন হইতে পারি তো বানতে সারা জীবন আজীবন দুতাঙ্গ পাত্র পিটিঙ্গাঙ্গ ভোজনকারী এবং নিরামিষ আহারকারী দুতাঙ্গশীল ব্রত এমনভাবে পুঙ্খানুপুঙ্খে প্রতিপালন করছে বান্তের কি কীতি পুণ্যের একটা প্রভাব আই শূন্য দি হঠাৎ করি বান্তের এরিয়ার মধ্যে অলৌকিকভাবে বাগায় গিয়ে গই ইন ওনারা শূন্য নহয় না কেন শুননি ইম বলে আবার গিয়ে গো বহুজনে বয় ফার হয়তো তোমার বই না ভাইও যাইব গই তোমার অন্য গজ্য যাইব গই অটো বগের আবার গিয়ে গই হ্যাঁ আর জামি যদি সুমনা স্যার বিদেশ আমার পরম শ্রদ্ধেয় সুমনা স্যার ভান্তে সিনন ষষ্ঠ সংজ্ঞায়ন গজ্য দেন হয় নে তো ওই বান্তের অনুষ্ঠান হঠাৎ করে আতিয়াই গিয়ে গই আসম্বিকভাবে বেগুনে বয় ফার হয় তোমার অন্য গজ্য হ্যাঁ যাইব গই হঠাৎ করে আতিয়াই গিয়ে গই তাহলে এই যে পুণ্য পুরুষর বিষয়ের মধ্যে আসম্বিকভাবে দেবতল আইয়ে দেয় ইয়ন রূপ ধরে দেয় আমরা দেবতা তো ন দেখিবেন দেবতা সহজ চাই না ভারত তো এইগুলো বিষয় পুণ্যপুরুষের কান বিষয় আছে তো এই বিষয় যাতে পুণ্যপুরুষের কীর্তি কাহিনী আর গুরুবান্তরাত্ম যাতে শুনি আসলে নিজেরাত্ম লোমহর্ষয় অনুপ্রাণিত তো সেই পরম শ্রদ্ধেয় বান্তের যোগ্য উত্তরসূরি শিষ্যদের পরমানন্দ বান্তে আছে আর প্রথম শিষ্য আছে তাঁরা শ্রদ্ধেয় বিনোদশ্রী মহাতেরও শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশনের ফাউন্ডার সেক্রেটারি আয়ুদ্ধ বান্তে আমরা প্রতিষ্ঠানে এটা খুঁজছি হ্যাঁ তারপর তিলকানন্দ ভান্তে আছে ধর্মানন্দ ভান্তে আছে আরও একজন আসিল তো এভাবে ক্রমান্বয়ে 4-5 জন ভান্তের শিষ্য আসিল এবং বান্তের সহোদর ভ্রাতা 6 জন নয় নে আরেকজন সম্ভবত বোন আসিল তো এই যে আসিয়া ব্রহ্মতুল্য ফিতারে মাতারে কেন্দ্র করিয়ে নে মায়ের যে হতা মা যে হতা দিয়ে অভূত কঠিন জীব জানতো তুই নগরত জয় আয় জাগা বেচি ফেলাইম আর সম্পত্তি বেচি ফেলাইম গরিবে না হ যেখান হতা হইয়ে মনম যেখান চেতনা উৎপন্ন জাগ্রত ইয়ে আজি সুযোগ্য পুত্র বাবদ তপন কান্তি বড়ুয়া এবং তার সহধর্মিনী পুণ্যশীলা শেলি বড়ুয়া পরিবারবর্গ আজ মার যে এখান ইচ্ছা চেতনার ইয়ানকে আজিয়া ফলপ্রসূ গিয়ে গই কত আনন্দের বিষয় দুর্লভ একখান কর্ম শ্রেষ্ঠ কর্ম যে সম্পাদন করের হ্যাঁ ইয়ানি তো মহৎ একখান কর্ম কারণ অনেক সারা বছর যাহা কিছু দান করিবেন হদ্দে এস্তু পেস্তু গড়িয়ে যদি অন্যান্য দানীয় বস্তু যদি বিশাল পরিমাণ দান করিয়ে যদি অন্যের বছর দান করন তথাপি আজিয়ার 24 ঘন্টার মধ্যে যে কঠিন শিব দান হইব তার 16 ভাগের পুণ্যের 1 ভাগও নইব তাহলে কত বড় মহৎ একখান হত না এই সংবেগ উৎপন্ন গরম পড়িব আমি আমিত্ব মান ত্যাগ গরম পড়িব বোঝা গিয়ে না দান করিয়ে নে আমি আমিত্ব মান অহংকার ইন ত্যাগ গরম পড়িব ইন যদি ত্যাগ করে দান করতে এই মহাফলের অধিকারী হবে জন্ম জন্মান্তরে পরম্পরা যারা আছে তারা মহাপুণ্যের ফলের অধিকারী হইব তা যে মহৎ কর্ম সম্পাদন করের বেশি ভালো লাগে বেয়াগুণের দেখি ভালো লাগে আই এবার কারণ আর একটা অভিপ্রায় আছে দেখি অন্যান্য জায়গার মধ্যে নজানি হইলো আজ মামার বাড়ি উত্তর জোয়ারা মধ্যম জোয়ারা খুঁটির মধ্যে আই কঠিন শিব দানের মধ্যে অংশগ্রহণ করছি তো আমি মোটামুটি ফাইজি চেষ্টা করছি এবং থাকি এনেকে আর কান পুণ্যের কান বাবা বেয়াগুনের সাথে দেখা হইয়ে তো আর কথা না বাড়াই এনে ওনারা যারা বেয়াগুন উপস্থিত হইছেন আসলে অনুষ্ঠানে করতে গেলে আর্থিক কায়িক বাছনিক সার্বিক সহযোগিতার মধ্যে অনেকের দান হস্ত এখানে প্রসারণ আছে আর প্রিয়ভাজন যে তিলকানন্দ মহাস্তবীর আর মানে বড় আয় যদি বিক্ষুয়ে বড় হইল মামা হিসেবে মানে বড় নয় নে মানে বড় তবে আর কত শ্রদ্ধা করে কত ভালোবাসে অন্যভাবে শ্রদ্ধা করে অন্যভাবে জানে অনেক আন্তরিকতা আমি তাহলে বলে কৃতজ্ঞ চিত্তে পুণ্যদান করি নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি এবং দাদু দিদিমার সাথে যে উপলক্ষে যে আজ আয়োজন তারার ফারলোকে সদ্গতি কামনা করি এবং প্রিয়ভাজন যে তিলকানন্দ মহাস্তবীর নিবৃত ছাড়ি একজন ধ্যানাচার্য হতাশ শূন্যন ফসার বিমুখ হদের বহুজন তো ফসার ডোল ফিরেতে চাই এ ফসার বিমুখ বুঝছেন না ফসার গরম না ভরিব অটোমেটিকলি অনেক উদ্ভাসিত হয়ে যাবেন গই ডোল ফিরানোর দরকার নাই তৈলে শুধু ধ্যানে নয়
ধ্যানে জ্ঞানে লিখনে মননে আচরণে অত্যন্ত পরিপূর্ণ। বুঝা গিয়া না? আজি এ পরিপূর্ণ বলি ওনারা এটাই নাই শুনতে স্রোতর মতো আয়োজন করে দিয়ে বহু জায়গার মধ্যে বানতলে সোয়াইং নাফার মানে নয়, কিন্তু এটা তো আয়ের স্রোতর মতো আয়োজন করি তাহলে জন্ম জন্মান্তরের পুণ্যের প্রভাব। তো পুণ্য প্রভাব থাকলে হন কিছুর অভাব হইতে নয়। তো নাগেতে স্থিরতে হত হইয়ে দেয় কঠিন শিবর দান করিয়ে নে এই অভাব ন ফাইদে হইয়ে দেয় নয় নে। তাহলে দুর্লভ কর্ম সম্পাদন করছে। তো আইন যে তিলকানন্দ মহাস্তবীর নিরীক্ষ সুচার্য দীর্ঘজীবন কামনা করি। আর একটা বিষয় দেয় আর একজন মামা অত্যন্ত মেধাবী বড়ুয়া এবং তৎসহধর্মী পারমিতা বড়ুয়া 10,000 টাকা দান করেছেন। আপনারা সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। সদ্ধর্ম দেশনা মানুষকে উজ্জীবিত করে। এখন সদ্ধর্ম দেশনা করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, বহু গ্রন্থ প্রণেতা, দূতাঙ্গ সাধক এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের কর্ণধার পরম শ্রদ্ধেয় যে তিলকানন্দ মহাতের মহোদয় এখন সদ্ধর্ম আলোচনা করছেন। আপনারা সকলেই নীরবতার সহিত শ্রদ্ধার সহিত শোনার জন্য চেষ্টা করবেন। এর পরপরেই আমাদের সভাপতি ভান্তের দেশনার সমাপ্তি লাভ করুক এবং পরিশেষে নির্বাণ লাভের হেতু হোক এই কামনা পুণ্যরাশি দান করে আবারও জগতের সকল প্রাণী সুখী হোক। সবাই দাঁড়ান, একটু রিল্যাক্স হয়ে যান। কি হন এবারে ব্যাগুণ গওয়া আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যা সারান সম্পন্ন সুগতো লোকবিদো অনুত্তারো পুরীসদম্মা সারতি সত্তা দেওয়া মনুষ্যানাং বুদ্ধো ভাগবতী স্বাক্ষাতো ভাগবত ধম্ম সন্দিটিকো অকালিকো এহি পাচিকো উপানয়িকো পাশ্চাত্তং বেদিতব্য বিয়ইতি সুপটিপন্ন ভাগবত শাওক সঙ্গ উজুপটিপন্ন ভাগবত শাওক সঙ্গ ইয়া পটিপন্ন ভাগবত শাওক সঙ্গ সামেসি পটিপন্ন ভাগবত শাওক সঙ্গ পুরীসায়ুগানি আঠা পুরীসপুগলা এসা ভাগবত শাওক সঙ্গ আহুনেয় পাহুনেয় দাক্ষিণেয় অঞ্জলি করণেয় অনুতাবুদি বুদ্ধরূপং সকলং সদাতি। ওনারা এখন ব্যাগ গুনে চোখ বন্ধ করে ফেলন। যে অবস্থায় আত স্বাভাবিকভাবে রাখি চোখ বন্ধ করি এখন ওনারা শরীর লইনি মনে মনে ভাবন। এখন শরীরের মধ্যে ওনারা প্রতিক্রিয়ান কি, ব্যথা করে নাকি জিনজিনের নাকি মন্নান হটজার, এইভাবে ওনারা শরীর লইনি একটু করে চোখ বন্ধ করে মনে মনে ভাবন।
সাধু সাধু এনারা বলা স্বাভাবিকভাবে বইজন গই শ্বাস টানির তারপর আবার সারিলে বা ফেলাইলে হন সারির বা ফেলার টানির সারির টানির সারির এইভাবে মুখস্থ হইবেন টানিলে টানির সারিলে সারির এবার মনে মনে কিছুক্ষণ নাকম মধ্যে বা ওটম মধ্যে মন্নান দিনই মনে মনে হন জালে না বাবাতে পাঙ্কাং জালে না পারে সজ্জাতি চিত্তে না বাবাতে পাঙ্কাং চিত্তে না পারে সজ্জাতি এতেনা সস্যওজ্জেনা হতুতে জয় মঙ্গলান্তি যার সর্বপ্রথম সদ্ধর্ম দেশনা শুনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে অরহত কণ্ডান্য তথা 18 কোটি দেব ব্রহ্মার ধর্মচক্ষু প্রজ্ঞা জ্ঞান বিদ্যা এবং আলো উৎপন্ন হয়েছিল সে জ্ঞান উৎপাদনকারী আলো উৎপাদনকারী প্রজ্ঞা উৎপাদনকারী মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে সর্বপ্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি এবং বন্দনা জ্ঞাপন করছি যার সান্নিধ্যে গিয়ে আমার ভিক্ষু জীবন ধন্য হয়েছে বা ভিক্ষুত্ব লাভ করেছি পরম শ্রদ্ধেয় জোয়ারা খানকানাবাদ গ্রামের আরেক পুণ্যপুরুষ জোয়ারা খানকানাবাদ ভাবানন্দ আরামের প্রতিষ্ঠাতা পরিচালক আমার ওই গুরু বান্তে বিদর্শন সাধক পরম শ্রদ্ধেয় ভাবানন্দ মহাতের বান্তেকে এবং জোয়ারা খানকানাবাদ গ্রামের বিশিষ্ট সমাজ ব্যক্তিত্ব আমার ওই পরম গিহিবাই বাবু তপন বড়ুয়া এবং ওনার ওই সহধর্মিনী শেলি বড়ুয়া এবং ওনার পরিবারবর্গ কর্তৃক আয়োজিত আজকে স্বর্গপুরী শ্মশান বাবনা কুটিরে দান উত্তম কঠিনচিবর দান অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আমার শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থিত জ্ঞাতিগণ আপনাদেরকে মেত্তাসহ পুণ্যরাশি দান করছি আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করতে পারেন। উপস্থিত জ্ঞাতিগণ
আসলে আর দেশনা গরিবের তেমন অভ্যাস নেই হ্যাঁ তবুও এখন ইতারা বিক্ষ সঙ্গলে সোয়াইন খাইতে গিয়ে এখন তো ওনারা কিছুক্ষণ বেটার গরম পড়িব ওনারা দৌড়লে হামপুর কিনলে আর তুন 1টা বাজে যেহেতু শেষ হয়তো আজি একটু ওনারা একটু দেরিও পড়িব সঙ্গত হারণে ওনারা তুন একটু দেরি তারা বিভিন্ন সঙ্গত হারণে ওনারা একটু কি হয় সহ্য করে লম পড়িব হ্যাঁ আমরা সহ্য করে লম পড়িব তো যাই হোক আজিয়া ধর্মদেশ নাগজ্যম যে সাতিপাট্টান সূত্র অনুসারে অনর ধম্মানুদর্শন দর্শনের মধ্যে অনর অজ্ঞ আছে নিবরণ বুঝছেন নিবরণ লয়ে নিয়ে আজ যতক্ষণ সময় পাই অনরার উদ্দেশ্যে কিছু হইবার চেষ্টা করছুম তাহলে এই নিবরণ আসলে জিনিস কি নিবরণ এইভাবে হর অর্থাৎ নিবরণ যাইবার লাই যিবা বাঁধা প্রয়োগ করে বাঁধা দে এবার হদ্দে নিবরণ আর আরোগ্য চিটাঙ্গার ভাষা এইভাবে হয় হদ্দে নিবরণ শব্দের অর্থ কি ডাকনা হ্যাঁ যেমন ধরন আর মা বনলে বাতলা দে ইতারা বাতার মধ্যে ডেস্কির মধ্যে বা তাহারের মধ্যে ময়লা নফরি বেলায় কি দে ঢাকনা দে হ্যাঁ তো ইয়ার হদ্দে কি নিবরণ হ্যাঁ কিন্তু বৌদ্ধের ভাষায় নিবরণ হদ্দে কি যে আর শরীরের মধ্যে অনেক অসুচি পদার্থ পরিপূর্ণ আছে ময়লা জিনিস আছে ইনুত্তুন ইনুর আমরা কী করছি আরাই নজানির হ্যাঁ আরাই নোরে সুন্দর মনগরীর খুশি মনগরীর অসুচি পদার্থ নারা দেয়ান সাধারণ নগরীর যার কারণে আরা আমোদ ফুর্তির মধ্যে আছি বদ্ধ দে ভিক্ষুগণ তোমারা কী করে ডাকি রেখে ওই নিবেরণে ডাকি রেখে তো তোমরা তো ডাক নেই না কী গরম পড়বে এখন তুলি ফেলাম পড়িব তাহলে আগে প্রথম হয়ে কি নিবরণ মানে কি ডাকনা মা বলে কি করে মা বই নলে মানে ময়লা নফরি বেলায় ডাকনা দে কিন্তু এখন কি গরম পড়িব আর বৌদ্ধের ভাষায় কি ডাকনা তুলি ফেলাম পড়িব তুলি হলে তখন কেউ যদি জ্ঞান সাধনা না করি অনর এই যে অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান যখন লাভ হইব তাহলে কি ও নিবরণ মুক্ত হইব নির্বাণের পথ মধ্যে যাইব তাহলে অনার মনুষ্য জীবন কিব সার্থক হইব তো এখন এই নিবরণ সম্বন্ধে যেতটুকু সময় পাই আমার উদ্দেশ্য হইম তাহলে নিবরণ কত প্রকার হ্যাঁ প্রথম বললে নিবরণ ক প্রকার হন হত্যারিব যে হত্যারিব তার অজ্ঞ চকলেট দিম হন 5 প্রকার হইয়ে চাই হন চা তোল প্রকার হ্যাঁ 5 প্রকার আচ্ছা যাই হোক তাহলে কি প্রথম হদ্দা কি আচ্ছা অনুষ্ঠানের শেষে চকলেট লে যাইন হদ্দা কি খামচন্দ হ্যাঁ আর গল দে বিয়াপদ আর গল দে স্তনমিদ্য আর গল দে অদ্বৈত ককিত্ব আর গল দে বিচিকিৎসা কি হয়ে দি চাই হন কামচন্দ বিয়াপাদ স্তনমিদ্য অদ্বৈত ককিত্ব বিচিকিৎসা ইতারা ধ্যান সাধনা গজ্জিয়ে তাহলে এতারা হত্যা দেয় হ্যাঁ তাহলে পড়লে অতমলে খামচন্দ জিনিস কি যারা ধ্যান সাধনা ন করে তার সেদের বেদের লাইব ঈদ তুন হতন বানতে ঈদ তুন হতন ঈদ তো হরেন লাইব যারা শূন্যে ইতারা তোর মধুর মতো লাইব হ্যাঁ কারণ বৌদ্ধ দেশন ঠাইলে ঠাইলে হরমা আগা মানে লতা ফাতার মধ্যে বসে যায়গি অনেক বৌদ্ধ বা বৌদ্ধ শিষ্য হলে উগ্র শব্দ দিই আমি কেমন আছি ইবা দিনে অনেক রাতকে রাত বছরকে বছর যুগকে যুগ দেশনা করে ফেলতে পারিব বৌদ্ধ ধর্মে নেই সেরকম ঠিক তদ্রূপভাবেও অনর খামচন্দ অনর যদিও নিবরণ উগ্র এবার হফাকার হয়ে দি 5 প্রকারের মধ্যে আর প্রথম মধ্যে কি খামচন্দ তাহলে ঠাইলে হরমা আস্তে আস্তে নিলেন খামচন্দ মানে কি কামনা বাসনা হ্যাঁ আর তো কামনা বাসনা আছে না নাই আছে তাহলে কুকুর দিয়ে উদাহরণ দিই আর অনেক অনারা দেখেন কুকুরে ওই যে হনো আড্ডি গরুর আড্ডি হোক মুরগির আড্ডি হোক আড্ডি ফাইলে কী করে
সাবাই ন সাবাইতে 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 বহুত কোন সাবানোর পরে এত নেকানা নুনশ বাইর হয় তখন দো কি সুখ অন্য নয় আড্ডির মধ্যে কি থাকে মাংস ন থাকে কিছু না যায় শুধু আড্ডি কিন্তু আর একখানা মাংসের গন্ধ আছে দে তো কুকুরে কি করে সাবাইতে সাবাইতে বহুত কোন থেকে নুনশ বাইর হয় তখন কি হয়ে দেয় সাবানোর সার্থক হইয়া অন্য নয় তাহলে আর তুই কি বাড়িয়ে দে নুনশ রক্ত বাড়িয়ে তুই হাত খতুম বাড়িয়ে দে হ্যাঁ আড্ডির তুন নাকি কুকুরও তুন এন আসলে সাবাইতে দাঁতি নেন বেত গিয়ে গই দাঁতর মারির তুন কুত্তা তো রক্ত বাইরে গিয়ে গই কুকুরে কিন্তু সৈন্য ভারের কিন্তু যে মুহূর্তে রক্ত বাইরে নুনশ জিব্বার লাগিয়ে ওর হতে এখন না সুখ এখন সাবানোর পরে কি মজা ভাই হ্যাঁ ঠিক তদ্রুপভাবেও আরা সংসারের মধ্যে ব্যাগুণ হয় দুঃখ মানে যে মুহূর্তে সারাদিন ব্যবসা করি বা চুরি করে না ঘরত গি ফুয়া যদি অমা করে বেড়াই ধরে ও বাবা করে বেড়াই ধরে তই বলে দুঃখ হরে জায়গা হয় না নয় সৈন্য ভারে আরা তো বিয়ের সাথে ন করি অনরা হইতে কিরম লাগে তে তো দিয়ান সাথে না সালাতেঙ্গি দিয়ে একসময় উপসিকে হতবান্তে যাতে আর ফুয়া বা মাইয়া যদি অমা করে বেড়াই ধরে তখন হতে আতুন আর দুঃখ সারাদিন যে দুঃখ কষ্ট করছি ইয়ান বলে যাই গে হঠাৎ সুখ মনে করে তলিবে কি সদৃশ্য দে ও কুকুরের দিকেও গিয়ে দি কিন্তু দুঃখ সংসার তবুও কি ইয়ে সন্তান একা করে মা করি বেড়া দিচ্ছে দে বাবা করে বেড়া দিচ্ছে দে ওই দুঃখ এম বলে গিয়ে গই তো আরও কি কিয়ের মধ্যে আসি কামনা বাসনার মধ্যে আসি অন্য নয় তো বৌদ্ধ এই রিসার্চ করতে যায় ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে প্রথমে দেশনা করছে কি থাত্রা আবিনন্দিনী তানহা বুঝছেন অর্থাৎ আরা যে জেড়ে জন্মগ্রহণ করি ইয়ে আবিনন্দিনী মানে অভিনন্দন মনে করি সুখ মনে করি এতলে আরাড়ে ইয়ার ভালোবাসি এত উত্তরণতে চেষ্টা না করি হয় না নয় তো এটা লাই বৌদ্ধ কিল্লাই অভিনন্দন করে সুখ মনে করে কিল্লে করে তৃষ্ণার কারণে বুঝছেন তানহা মানে কি তৃষ্ণা বৌদ্ধ হতে তৃষ্ণার কারণে আরা দুঃখ ফাই দিও আরা কি ইয়ান নবুজির ক্ষণিক বুঝি তার প্রমাণ কি আরা বিজ্ঞানী জানেন শিবলি কুমার জন্ম শিবলি কুমারের মার নাম কি সুপ্রভাষা তেন 10 মাস 10 দিন কষ্টফার স্বামীরে হদ্দে অনেক কেনা করি অনেক বুদ্ধর কাছে যায়নি কেনা হান্দি হন যে বুদ্ধ ভগবান অনরূপসিকা তো বেশি হস্তফার অনেক কেনা করে আশীর্বাদ করেন না হদে আর অনরূপসিকারে আচ্ছা গিল যায় না বুদ্ধরে সেভাবে হইয়ে ঠিক আছে হদা তোমার জ্ঞার সহধর্মিনীর বেদনা উপশম হোক স্বস্তি হোক হনার সাথে কি ইয়ে শিবলি কুমার সুস্থভাবে জন্মগ্রহণ করছে তখন বৌদ্ধ সমূহ অনর 500 ভিক্ষু অনর হরে গিয়ে শিবলি কুমারের বাড়ির মধ্যে ফাঙ্গজ্যে গিয়ে তখন শিবলি কুমারে যে বৌদ্ধ জিজ্ঞেস করার ওবা শিবলি কুমার তুই যে মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন কষ্ট পাইও তুই কি আর জন্মগ্রহণ করতেছ কি হদ্দে হ্যাঁ হারা হদ্দে শিবলি কুমারে তো শিবলি কুমার উত্তর দিয়ে দে সদা আই জীবনতা আর জন্ম করতাম নচাইম জন্ম নইলুম সদা কিয়া সদা আই যে মার গর্ভের মধ্যে যে জন্মগ্রহণ আসিলাম 7 বছর 7 মাস আর তো মনে দে আই লৌহকম্বী নরকের মধ্যে আসিলাম হ্যাঁ যারা ডাক্তারি তারা জানিব সন্তানিবে হরে থাকে হ্যাঁ তো এইভাবে বর্ণনা দেয় সদা আর মাথার মধ্যে আসলে ভাড়াল আর জীবন খাদ্য খাই ভাড়াল আঁতুরি বেগুন মাথার থাকে তো আর বাড়াল আঁতুরি তর্ণর ভাত খাই দিয়ে এমন বহুত কিছু দর যদি কেউ যাই অজমজগে ব্রয়লার সদৃশ্য দাঁড়ার বাড়াল
আনর আতুরি ইউন তাহলে ইট গরম ইউন হড় লাগতো মাথার মধ্যে লাগবে তাল্লা হদ্দে আজ মার গর্বত আসিলাম আর তো মনই দে লোহ কম্বে নরকম মধ্যে আসিলাম হদায় আর জন্মগ্রহণ করতে নসাইম তো আচ্ছা মার হাসে গিয়ে হদ ও তুই তো ব্যাঙ্গ করে হাইন্দো বহুত কষ্ট হইছ এখন তুই কি আসছ না আর সন্তান নিতে হদ উগ্র ন এসে বলে কুমারের মতো হুয়া 10 হইলে 10 আয় সাইম এরকম সন্তান তৈবে কিয়ের কারণে তৃষ্ণার কারণে তৈলে তৃষ্ণা হতপাকার হবাকার এখন আয় এটা দশমদের সামনে বলে অনর্থ উত্তরাইম পড়ব তৈলে অনটা জানিবান দে না বানতে হর আয় আনা শুনিয়া শেষ নব অর্থনি উত্তর পতিত দম পড়ব তৈলে আমরা কিছু বুঝিবেন ভালো হলো আইব আর আমরা তো অভ্যাস নাই এক তো গরম পরের দ্বিতীয়ত বেটাই মগি গই আমরা তো অভ্যাসই বানাই এরকম 11:30 পরে আড়া বইতে এবার অভ্যাসই বানাই যেহেতু ব্যাগুন উৎকণ্ঠা হইলিও একখানো বয়ম পড়ব আমরা তো প্রত্যুত্তর দম পড়ব তাহলে তৃষ্ণা কত প্রকার 3 প্রকার কি কাম তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা তাহলে কাম তৃষ্ণা কি যেমন ধরুন একজন ছেলে কোনো সুন্দরী মহিলা দেখিলে এবার মনে মনে কী করে আর যদি এবার মহিলারা ফ্যাম করতে পারি তাহলে আল্লাহ বালাই বত এই মহিলার যদি আর বিয়ে করতে পারি তাহলে আর জীবন সার্থক করব ঠিক তো দুর্ভাবে মহিলারও সেরকম মনে মনে হয় আয়ও যে ফ্যাম করতে পারি বিয়ে করতে পারি হয় তাহলে এবার কিল্লা যে কামনা বাসনা হ্যাঁ কিয়ের প্রতি কাম তৃষ্ণার প্রতি তাহলে এর সেরকম উগ্রা অনরা ঘটনা হয় এক রাজা সে সময় অনেক তারা 3-4-500 বিবাহ করত সেই আমলের রাজাইন তো যোগ্য জীবে বেশি সুন্দরী জীবা রাজার বউ জীবে বেশি সুন্দরী এবারে অগ্র মহিষী মানে কি বউলর প্রধানমন্ত্রী বউলর হ্যাঁ চেয়ারম্যান মানে এদের গড়ের চেয়ারম্যান আমরা একটা গড়ের চেয়ারম্যান আছে না আর আছে আমরা গড়ের চেয়ারম্যান হইবি আমরা মেম্বার চেয়ারম্যান হলে আবার অনেক ক্ষেত্রে আবার পুরুষও চেয়ারম্যানও যাগই বউ হলে মেম্বারে যাগই ক্ষেত্রের বিশেষে আবার আর উপসিক হলে আবার আর একে বহা দিব অনেক ক্ষেত্রে উপসিক হলে চেয়ারম্যান অনেক ক্ষেত্রে পুরুষ হলো চেয়ারম্যান হই লাভ নাই যাই হোক তো এখন অগ্রমহিষী যেহেতু বেশি সুন্দর এবারে ব্যাগগুলো বউগুলোর প্রধান বানানোর পরে এক ঘটনাক্রমে কিছুদিন পরে সেই রানী অগ্রমহিষী মরে গিয়ে আর যেহেতু বেশি সুন্দরী আছিল বেশি ভালোবাসত কামতৃষ্ণার কারণে অনেক সোয়াং না হইবেন আচ্ছা অষ্টশল্য দেওয়া হয়ে দি আচ্ছা তো এখন মরজনের পরে এখন যেহেতু বেশি ভালোবাসে তবু মরিলে আমরা কী করি ফুরি ফেলাই কিন্তু এমন ভালোবাসে ওনার সহধর্মিনী বউরে ও কী করছে অজ্ঞা অনর ফেটি বানাইয়ে এবং এটা বৈশিষ্ট্য ওষুধ দিনি হ্যাঁ বৈশিষ্ট্য ওষুধ দিনি আর জীবন বানতে মরিলে ফেটি বানাই সেরকম ড্রাম উদ্দিক্য গোবা নাই এটা বৈশিষ্ট্য ওষুধ দিনি ফানি জাতীয় গড়ি বেড়ে ওই হাটার তলে লাই দিয়ে কিনলে বেশি ভালোবাসা দেয় না তুমি মরে গেলেও মানে আমি মনে করছি আড্ডাহ দিয়ে আসো হ্যাঁ এইভাবে করতে করতে ঘটনাক্রমে এক ঋষি উনি চিন্তা করত দেয় এই রাজাও অতীব মোহর মধ্যে আছে স্ত্রী মরে গিয়ে গই সহধর্মে মরে গিয়ে গই এখন তো আর ইবার নাই আছে না নাই ইবার আরেক জন্ম লই ফেলাইয়ে এখন যদি রাজা এইভাবে ওনার বউয়ের প্রতি যদি আসক্ত যে গই তাহলে রাজ্য তো ধ্বংস হয়ে যাবে গই রাজ্য জোর মন নাই তখন সেই ঋষি বা ঋদ্ধি সম্পন্ন আছিল উনি আকাশ মার্গে উড়িয়াইনি সেই রাজার বাগানের মধ্যে এসে তাকে নিয়ে অবস্থান করে তখন সেই বাগানের কর্মচারী হলে রাজার খবর দিয়ে যে অনর বাগানের মধ্যে গিয়ে ঋষি এসে অনলা দেখা করতে চায় তখন সে রাজা ঋষিলে দেখা করেনি তো বিস্তারিতভাবে ঋষি রাজারে সেই ঘটনা হইয়ে অনিত্যসম্য দেশনা করছে কিন্তু ঘটনাক্রমে রাজা নবুজের কিলে নবুজের দেয় খাম তৃষ্ণার কারণে এখন সে ঋষি বা হদার না অত্যন্ত এবারে প্রমাণসহ বুঝে দম পড়িব তাহলে এখন হদা রাজা
অনসহধর্মী মরিনি এখন কি জানো না হদে কি হদে গোঁড় ঠাল্লার মধ্যে লেদা ফুকইনি জন্মগ্রহণ করছে হদ অসম্ভব আর এন রাজা এন সুন্দরী আর সহধর্মিনী আর বউ কোনোদিন ফুকই নে পারিব হ্যাঁ তো হতে তৈলে ফমান চাইবে না হতে চলন তো এটা বাগানের মধ্যে গোবরের টাল আছে বা ময়লার টাল আছে এডে লগিয়ে এডে লই যাই তো এই বুদ্ধিশক্তি ঋদ্ধির প্রভাবে এই ফকিবারে এতুন তুললে ফকিবার পিছনে পিছনে আরোগ্য ফোক আইয়ের তাহলে হদে এখন দেখো না হদে দেখিয়ে তাহলে এখন তোমার বউর নাম কি আছিল হদে অমুক এখন তুমি অমুক কইনে ডাক চাই ঠিক রাজা ঠিক সেইভাবে ডাকিয়ে ইবে মাইতে বুঝছেন না কিলে মাইতে দে যেহেতু ঋদ্ধির আছে ঋদ্ধির প্রভাবে মানুষের হাতে ফোকে বুঝিব না কিন্তু ঋদ্ধির প্রভাবে এবং সত্য যুগের মধ্যে ইউন বুঝিতে পারিব তখন যদি এই ওর সহধর্মিনী ওর বোঝাতে মাইতে রাজা মানে আশ্চর্য গিয়ে গই আর বউ মরিনি লাদা ফুকই আয় এতদিন পর্যন্ত কামতৃষ্ণের কারণে এবারে মানে আয় বেশি ভালোবাসে কিন্তু খুব খারাপ কথা আরও হর যে বুদ্ধিসত্ত্ব তোমার তো বউ মরি মরি লাদা ফুকই ইয়ে এখন হদি বেয়া এবারে স্বামীও গিয়ে গিয়ে হদে হ্যাঁ তুমি স্বামী নেই হদে পিছি পিছি আটা দেখতো না হদ দেখিতা ইবে হদে হানিবে স্বামী তোমার স্বামী নেই তুমি হদে মিথ্যা পরণের মধ্যে ফরিয়াছ হ্যাঁ আরও হদে তোমার যেবা বউ মরি নিলা ফুকই বারে কি হদ জানো না বর্তমানে হদে কি হদে বর্তমানে তোমার হাড়ি তোমার রক্ত দিনই বর্তমান যেবা ফুক স্বামী ইয়ে সেই স্বামীরে দোয়াইবেলা হদ দিয়া হন হদে রাজার যেবা বউ মরি গিয়ে গই সেই বউ লেদা ফুকিবে মানে রাজার উদ্দেশ্যে হদে তুমি বুঝাইতে দে হনে এই ঋষি বুঝাইতে দে তখন ইউ শুনি নিয়ে রাজার তো সম্বেক উৎপন্ন গিয়ে অবক্ষতা তো মিথ্যা মোহের মধ্যে ফরিয়াছিলাম কাম তৃষ্ণার মধ্যে ফরিয়াছিলাম আয় আর এ নতেকুম তখন ও কেঙ্গুজি ও রাজপ্রসাদের মধ্যে যায়নি যে হাড়র নিচে যে মৃতদেহ লেখকে বিবাহ সৎকার গড়ি ফেলাইয়ে তারপর ও মিথ্যা কামনা মিথ্যা আশা ইয়ান হন যতক্ষণ পর্যন্ত অনাগামী অথবা অরহত নইব ততক্ষণ পর্যন্ত উগ্গা গিহি এবং বিক্ষুতুন কামতৃষ্ণেবে তাইব সেক্ষেত্রে অনারা আরা বিক কই বলে বেড়ানারা মানে কামতৃষ্ণতুন মানে দূরের জ্ঞা তৃষ্ণা হয় এগিয়েন সম্ভব ন অরহত ব্যতীত সম্ভব ন যাই হোক বেশি বেশি বিস্তারিত হবার সময় নাই তাহলে কামতৃষ্ণা আর বললে কি তৃষ্ণা ভবতৃষ্ণা বে কীরকম হ্যাঁ ঘুরে ঘুরে হাঁটন না যেহেতু এটা ওনার একটু সময় হইয়ে উৎকণ্ঠাও লাগে তার লাগে গল্প হন ছাড়া আধ্যাত্মিক হন নইব গল্পই হম পড়িব ভালো লাগিব ওনার তুন তাহলে ভবতৃষ্ণা বে কীরকম দিতাম স্যার হ্যাঁ কি উপদেশ হদে এই যে হদে ঘণ্টা দেখো না আর সামনে ঘণ্টা হদে দেখিত হদে আয় যদি মরণের সাথে সাথে যদি ঘণ্টাই বাজে তাহলে তোমারা মনে করিবা দে আয় ব্রহ্মলোকত গিয়ে গই মানে কি স্বর্গ ইয়ার পরে ব্রহ্মলোক তাহলে কি বাজিলে ঘণ্টা বাজিলে হঠাৎ যাইব দে ব্রহ্মলোকত উৎপন্ন হয়ে যাবে বুঝি হ্যাঁ এই হইতে হইতে ঘটনা করবে গুরুইবে মরে গিয়ে গই মরণের সাথে সাথে কি বাজিয়ে ঘণ্টা 9 বাজে এখন ঘণ্টা 9 বাজে এর একটা শিষ্যের মধ্যে 8 দিকে শতান আছে বুঝছো না ই তো অধ্যাস মরার বন্ড গুরু তুই বন্ডায় বদিন গজ আরে হ্যাঁ তুমি হইও দে মানে মরণের সাথে সাথে ঘণ্টা বাজলে ব্রহ্মলোকত গিয়ে গই যাইবে গই এখন তো ঘণ্টা 9 বাজা তাহলে তুই কি করছো এতদিন বন্ডাই গজ্য দে আরে বন্ডাই গজ্য দে হদে যাই এটা নতাই কুমার তুই ব্যাগ বন্ড সাধক কদে নজ্ঞ নতাই কুম যাইব এতুন ইদি কি গজ্যাটা গুরুজির সম্পত্তি আছে গুরু সম্পত্তি ব্যাগ গাঁট্টি গোছরা বাঁধা লই যাইব আর নতাই কুম তাহাম বানতে একদম গুরুর মাথারও দুগ্গ ফলেটিং ফাইয়ে বুঝছেন না ফলেটিং ফাইয়ের শিষ্য দেখাতে সম্পত্তি ফাইয়ে মনে হয় সম্পত্তি পাইয়ে মনেই বে খুললে নি সাদ দিবে কি বহর গোটা
আর ফারার মধ্যে বহরা গোটা ওষুধ বহরা গোটা ফাইয়ের ইতে মাথা গরম হয়ে গিয়ে কিলে গরম হয়ে দেয় মনে করছে একটা গুরু সম্পত্তি লেখকে একটা দুনিয়ার হদুন বহরা গোটা না একটু আসার দিয়ে রাগ হয়নি রাগে যাতে সেই বহরা গোটাই নড়ে একটু আসার দিয়ে সাথে সাথে ঘন্টা বাজে গিয়ে বুঝছেন না এখন খড়েয়ার কি খড়েয়ার খেলা মাংস হতো খড়ে খেলেন ন তাহলে এখন বহরা গোটা আসার দনের পরে ঘন্টা খাবাইছ দিও হ্যাঁ এখন ঘন্টা বাজিবার হারনল দিয়ে গুরু যেহেতু অসুস্থ মানুষ ও সারত তাইলে বহরা গোটা খায়নি ওষুধ খাইতো দেয় চিকিৎসা বহরা গোটা খাইতো তো মরিবার সতি সেই গুরুবের তুন বহরা গোটা উজু তৃষ্ণা গিয়ে মন গিয়ে যার কারণে সেই গুরুবে মরণের সাথে সাথে বহরা গোটা যায়নি লাতাফকে জন্মগ্রহণ করছে বুঝছো না তার লাই ওই ঘন্টাইবে 9 বাজে হ্যাঁ যেহেতু তৃষ্ণা আছে তৃষ্ণা মরিবার সতী হ্যাঁ তা বহরা গোটার মধ্যে লাতাফকে জন্মগ্রহণ করছি আর উতিয়ে শতানে যে বহরা গোটা ওটা আসার মাঝে মাড়িত আর মাড়ের মধ্যে বাড়ি হাই লাদা ফকিবে মরে গিয়ে সাথে সাথে হড়ে গিয়ে গই ব্রহ্মলোকত গিয়ে কি বাজছে ঘন্টা বাজছে ঠিক তো দুর্ব মধ্যে আরও অনেক মানুষ মরিবার সময় অনেকেই হান্না করে না তাহলে হান্না কিল্লে করে ই তারা মরিবার সময় দেখে দেয় অনেক বুধ ফেত যজ্ঞ তারা নিতে আসছি হ্যাঁ এতালে তারা খান্না করে অনেকে কি করে খাফরে সুফরে পায়খানা প্রস্রাব করে দিয়ে তুই কিল্লে করে এই যে তারা নিতে আসছে খনে যজ্ঞ বুধ ফেত নরক নিতে আসছে এতালাই ডরে কি করে পায়খানা প্রস্রাব বই দে অনেকে কি করে মরিবার সাথে সাথে জিব্ব খায়নি জিব্ব বার করে মরি যায় গই কিল্লে করে ওই অনুশোচনা করে ওর এর সেরকম যজ্ঞ ফেতবুত নিতে এসছি এটা ডরে ইউন কি করে বয়ে জিব্বা খামর খাই আবার অনেকে কি করে অনেক সাধুবদ্ধে আজোর করি সাধুবদ্ধে বৌদ্ধর নাম লয় ধর্মের নাম লয় সঙ্গের নাম লয় ইতারা কিল্লে ইন করে ইতারা নিমিত্ত বা দেখে কীরকম সুন্দর নিমিত্ত দেখে দেবতা হলে ওরা নিতে আসছে কি অশ্ব গোড়ালয় বা রত্নইলি নিতে আসছে এতালা ই তারা দেখিনি তারা আজোর করি সাধুবত প্রদান করে এতালাই এইভাবে ববতৃষ্ণা যারা তুন আরোহণ নইব ই তারা এইভাবে একবার স্বর্গত একবার ব্রহ্মলোকত একবার মানসলোকত একবার নরকত এইভাবে গুইতে হইতে এইবারে কি হদ্দে ববতৃষ্ণা আর গল্লে কি বিভব তৃষ্ণা এইবে কীরকম যেমন ধরুন আর সমাজের মধ্যে হদুন একটু কট্টরপন্থী আছে ইতারা স্বর্গ নমানে ব্রহ্মলোক নমানে দান দিলে ফল পাইব ইনো নমানে দূর হদেবার কিলে দান দর দে বন্ড হদিবার দান দিলে কিব ফল নাপাইব হন স্বর্গলোক ব্রহ্মলোক আছে ব্যাগুণ মিশতা খাই দেয় ফুর্তি করো আগামী কিনে বাঁচবে কিনা বলতে পারো গানেবে গায় আর নে এবার অর্ধে কি বিবাহ তৃষ্ণা বদ্ধ অর্ধে তাহলে শাশ্বতবাতন উচ্চতবাতন শাশ্বতবাদ কি মানে ইয়ান গরম পরিব দে তুই আরাদিন ধ্যান সাধনা করিবা দে কিয় রুদ্দি বরফের মধ্যে আরাদিন ধ্যান সাধনা করিবা দে ইয়ান এইবারে শাশ্বতবাদ হ্যাঁ ইয়ান গরম পরিব দে বদ্ধ হতে নাই এদিকে নহরি আবার উচ্চতবাদে কি উচ্চতবাদে দূর এটা কিছু নাই ধ্যান সাধনা করলে নির্বাণ জানিয়ে পারিব ই বললে উচ্চতবাদ বৌদ্ধ তাহলে হতে শাশ্বতবাতন উচ্চতবাতন মাজ্জিমা পাটিবাদা মধ্যম পথ অবলম্বন কর সোয়াং হ বাত হ ধ্যান কর শিলফান কর ভাবনা কর এন সদুন আছে দে এবারে ও বা ধ্যান শান্তি আর এবার নলড়াইও তাহলে সমস্যা আছে ন যেমন তো নাই এডে আর তোর মাঝে মাঝে টয়লেটে ফুসছে গরম পরে মেয়াতরে যোগী আই মাঝে মাঝে মেয়াতর আবার আমি মাঝে মাঝে কী করে জারু দম পরে মাঝে মাঝে এটা আমার ইঞ্জিনিয়ার হয়ে যাই আমি এটা ইলেকট্রিক আবার মাঝে মাঝে ইটো গাতি ইঞ্জিনিয়ার হয়ে যাই আবার মাঝে মাঝে ডাক্তার হয়ে যাই হ্যাঁ তো আমি এটা ব্যাগ কিছু এতালে আর তো অনেক কিছু পরে এতালে অনেক বুদ্ধ হতে মধ্যম পথ অবলম্বন গরম পড়ব ধ্যান সাধনা করলে আরাদিন ধ্যান সাধনা করলে ব্যাগ কিছু রক্ষা গরম পড়ব এবং অনেক ফাতা খাইনি পানি খাইনি ধ্যান সাধনা গণ্য পারিবেন অনেকে আছে 3 মাস পানি খায় সোয়াইং টোয়াইং না খায় বদ্ধ হতেই বা কি নইব
কিচ্ছু সাধন হইব বৌদ্ধ ইউন ওটা তুচ্ছ তাচ্ছিল্য করছে তোমার আইয়ান ন হই তোমারা সুন্দর করে একবেলা হওয়া পিণ্ড সারাং করে তা ধ্যান সাধনা করা তোমারা কে হই না সোয়াইং টোয়াইং না খায় নি 3 মাস 4 মাস 1 বছর ফানি হাই বেলাই ই বললে কিচ্ছু সাধনা বৌদ্ধ দায় কিচ্ছু সাধনা ন তুই নিয়মিত সোয়াইং খাইবে খাই নি ধ্যান সাধনা করে মধ্যম পথ অবলম্বন করতে হইয়ে তাহলে ই বললে কি বিভব তৃষ্ণা তাহলে আরা বিভব তৃষ্ণা নগজ্যম তাহলে এইভাবে আরা তৃষ্ণাতুন আস্তে আস্তে ক্ষয় করি ধ্যান সাধনা করে নির্বাণ সাক্ষাৎ করতে জন্য তো তৃষ্ণা আরাত হয় গরম পড়ব আস্তে আস্তে হয় গরম পড়ব তাহলে হয়তো উদাহরণ কি দিই কামতৃষ্ণার ই ব্যাগুণ উদাহরণ তাহলে আর গল দেখি কামচন্দ ইয়ার পরে কি ব্যাপদ মানে কি হিংসা তাহলে আরাতন হিংসা আছে না নাই আছে আত্মন আছে না নাই আত্মন আছে বেড়া অনেকে আর রহন মনোনগর্জন আত্মন হিংসা আছে তো এবার হদ্দে কি ব্যাপদ মানে হিংসা আচ্ছা প্রকৃতির মধ্যে হিংসা আছে না প্রকৃতি যেমন ধরে আর ইয়ান প্রকৃতি ন আছে না প্রকৃতি হিংসা করো না ঋতু 6 ঋতুর দেশ ন ইতার হিংসা করো না গড়ে কীরকম করে যেমন ধরুন এখন গরম চলের গরম খাল সামনে কি আইব শীতকাল তাহলে গরম খালে প্রকৃতিয়ে বাতাস শিক্ষা মারে দৈনিককে তো মারে শীতকালে খুঁজতে তো মারে উত্তর দিকে এখন যেহেতু গরমে যাইবার সময় শীতকাল আইবার সময় তখনই তারা মারপিট শুরু করে দেয় জীবন মারপিট শুরু করে দনের সাথে সাথে এখন তারা নিম্নচাপত দেয় গরম মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে নয় দেয় উইতে হদা তুত্তু না হম না যারে টেলি নি আইতা দিব তখন এয়া শীত এটার গরম প্রভাব বেশি দেয় শীতে ঠেলে আনতে পারে প্রকৃতি চান অনলা সৈন্য পারেন দেয় অর্থাৎ গরমের প্রভাব বেশি দেয় ইতে শক্তিশালী বেশি দেয় শীত আইয়ের কিন্তু এটা ঠেলি কেলু দূরে দেয় কেনে পারবি যে মুহূর্তে শীতের আরও বেশি প্রভাব আইব তাহলে এই গরমরে ঠেলে দূরে দিব শীত আই যাবে গই আবার এপ্রিল মাস এ ঠিক তো দুরূপ শীত জায়গাতে কি এত ঘূর্ণিঝড় হয় ওনারা এই বললে অনেক ঘূর্ণিঝড় কিল্লা দেয় এই কারণে দেয় ইতার প্রভাব আছে প্রভাবের কারণে ঘূর্ণিঝড় হয় মারামারি হয় যার যে শক্তি বেশি ইত্যাদি যাইগই এখন শীতের শক্তি নাই দেয় শীতের নেবার ঠিক তো দুরূপভাবে এখনও শীতাই দেয় কিয়র ঘূর্ণিঝড়র হ্যাঁ শীতাই বোধ অন্দি মার্চ এপ্রিলের মধ্যে গরম আইব দেয় শীত যাইবে দেই দুজনে মারামারি করি যার শক্তি জীবে ইত্যাদি যাইবে গই তাহলে প্রকৃতির মধ্যে কি আছে একটা হিংসা আছে মানে তাহলে এখন আর পশু পাখি কুকুরের মধ্যে হিংসা আছে না নাই আছে উগ্র ঘটনা হই এক কুকুর এবং এক গাধা হ্যাঁ ইতারা সমাজের মধ্যে ইতারা সমাজ আর কি প্রাণীকুলের মধ্যে সমাজ আছে ইতারা সমাজের মধ্যে প্রতিনিধিত্ব গত্যসার মানে নেতা হইতেসার হনে হনে কুকুর এবং গাধা এখন তো গাধার সংখ্যা কম কুকুরের সংখ্যা বেশি ইতারে শ্বাস নদের হনে নদর দে কুকুরে দেয়ান বঙ্গ গিয়ে গই নিজে হিংসা গিয়ে গই বালা ও যদি দেবতা দেখতো দেবতার পরিবর্তন দেখতো দেবতায় বে কী জিনিস তাহলে এইভাবে রিসার্চ করতে তাহলে তোকে জ্ঞান উৎপন্ন হইতো হ্যাঁ এখন জ্ঞান উৎপন্ন নয় নো কী করছে দেবতার প্রতি আকৃষ্ট গিয়ে গই দেয়ান বঙ্গ গিয়ে গই ও জ্ঞান লাভ গরিন না পারে হ্যাঁ তো ঠিক তো দুর্বাইয়ের আর চক্ষু দি সেরকম দেখিলে উৎপন্ন হলে অনর্থন জ্ঞান দিনই প্রজ্ঞা দিনই দর্শন গরম পড়তে হলে অনর্থন জ্ঞান উৎপন্ন হইব এবং পঞ্চেন্দ্রিয় আর কি ইন্দ্রিয় খান দিয়ে যেমন ধর আয় অনেকে আছে ধ্যান করতে বসিয়ে অনেকে গরম হয়ে যায় গই সময় আর ন হচ্ছে না আয় ধ্যান করতে বসিয়ে বেশি মাথর তার অন্ধে সূর্যাগরর বাড়ি মারর হয় না নহয় হয় হিংসা গণ্য পারিব ধ্যানত বললে এতে মাতিলে মাতক গই হ্যাঁ জগরা করলে যজ্ঞই আর তো সিস্টেম শিখে দিয়ে কি শিখে দিয়ে আবার শুনিলে কি হইতে হইয়ে শুনি হইতে হক না তুই যে হত হতে আয় শুনি হয়ে দেরি তাহলে রাগ গণ্য পারিবেন হ্যাঁ রাগ করলে অনার জ্ঞান উৎপন্ন নইব ঠিক তদ্রুপভাবে আর নাক দিও
আর তো কামতিস না মানে ইংস উৎপন্ন হয় না নয়, যেমন অনেকে পাশে বসে এডজ্ঞ সুন্দর বাতাস সারে দিয়ে মনে মনে বড় করে কিছু কন্য পারলে মনে মনে বর্জন হয়ে গেল আর ন বর্জনা কি খাই এসে কন্য পারে আজি যে দুর্গন্ধ অনেক হয় না নহর হর এটা ভিতরে ভিতরে বর্জনে তাহলে এইভাবে আনাতুন ইংসা উৎপন্নর ইয়ার পরে আর কিয়র গা দি আর শরীর দি ইংসা উৎপন্ন হয় কীরকম আরা শরীরে সুখ দিবের লাই দর বিছানার মধ্যে নভূতি আর নরম বিছানার মধ্যে শুই তাহলে ওনারা এইভাবে শুইলে তাহলে ওনার কি রোগ বেশি উৎপন্ন হইব। ডাক্তার হদে দর বিছানার মধ্যে শুইলে ওনার শরীর ভালো তাইব, নরম বিছানা চলে রোগ আয় দিয়ে এই প্রতিষ্ঠান আইয়ের বড় বানতে তো ওকে সরম পাইয়ে দেখা দেয় ফুনা মোনা খালা কুলো বাকিবার তো সমনে না বা হলে বিক্ষ না আর আমি অনেক সময় এটা যাইনি দরজা খুলে দিই তো বিভিন্ন জায়গার তো এটা মানুষ আইয়ে আয় যাইনি দরজা খুলে দিই তুই তার মনে করতে আড়িবে সমন তাকে দে সমনে না তখন দরজা খুলে দে যিবি এটা ধ্যান সাধক এতর প্রতিষ্ঠানের পরিচালক এবার তো বইনি মোটা সোটা ফসা বা দিন ধ্যান করবে চেয়ারত বইতে আইব এবার তো দরজা খুলে দিয়ে দিল আসলে বোঝনে কী করে সন্দেহ মনে করে তবে তারা কটাক্ষ করি নো এনেকে সন্দেহ হয় যে গতিরে তো এর সেরকম আর বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সন্দেহ করি সন্দেহ করতে যায়নি অনার অনেক সময় আর ক্ষতি হয়ে যায় হ্যাঁ অনেকেই বিভিন্নভাবে আর অনেক কিছু হয় নহর সন্দেহ ওনারা নগর্যেন সন্দেহ নগরলে ওনারা কি ভালো ভালোর দিকে যেতে পারবেন সন্দেহ করলে আর সারাদিন গুম নইব অনতন টেনশন বাড়ি যাইব গই টেনশন বাড়িলে সংসারের মধ্যে কী হইব অশান্তি হইব এখন দুয়ার হোক বেশি সমাজের মধ্যে ওর উগ্র ডায়াবেটিস তো এইভাবে আর বিস্তারিত হইও যদি অনেক সময় পাই ওনারা হইও তো যাই হোক আর যে গিহি ভাই তখন বড়ুয়া আবার বদিনও জাঙ্গাইয়েন তো আরও যেন বদিনও জারগা যে আজ শিবদান জিবে করে এইবারে বদিনের জায়গা ভাই আর কোন জিন আছে এনে বদিনের জায়গা না ইতারে যদি হয় না এটা গণ্য ভাই গই থাকতো না আর আজ তখন বড়ুয়া গণ্য ভাই তালাই আর যারা ভাই আছে ইতার প্রতি কৃতজ্ঞতা জানার ইতারা আর অনুমতি